গাদ্দারি করলাম, কি পরিমাণ আমি আল্লাহর সাথে নাফরমানি করলাম। মাগরিবের আজান হইল, আমি সেই আপনারা জানেন না যে আজানের সময় জানেন কারা বেশি ঘাউ ঘাউ করে, বলতে পারবেন? যখন আজান হয় তখন কুকুরগুলা কিন্তু বেশি ঘাউ ঘাউ করে। আর কিছু মানুষ নামে কিছু কুকুর আছে, এরা আজান হওয়ার পরেও মসজিদ অতিক্রম করে চলে যায়। আছে কি আছে না? আপনাদের সমাজে কি আছে? আছে, অবশ্যই আছে। ইন্নাল হামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনালুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يتوفاكم من الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين यही हम सब मुसाफिर हम वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह। खायरहाट गुलाम शाह गुलाम हैदर रहमतुल्लाहि आलैहि আস্তানা জামে মসজিদ কর্তৃক আয়োজিত একটা ছোট একটা পোস্টার হলে ভালো হয়, একটা পোস্টার দিলে ভালো হয়। কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে মঞ্চে আসন গ্রহণ করবেন হাফেজ মাওলানা মুফতি আবুল কাসেম দামাত বরকাতুহুম। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে মঞ্চে আসন গ্রহণ করবেন জনাব হযরত মাওলানা কারামত আলী সাহেব দামাত বরকাতুহুম, মুহতামিম কংসুর মাদ্রাসা গোপালগঞ্জ। আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে মঞ্চে আসন গ্রহণ করবেন আমাদের খায়রহাট মারকাজুস সুন্নাহ মুরতাজিয়া মাদ্রাসার সুনামধন্য নায়েবে মুহতামিম জনাব হযরত মাওলানা মুফতি কুতুবউদ্দিন মাহমুদ দামাত বরকাতুহুম। আজকের মাহফিলের সভাপতি হিসেবে মঞ্চে আসন গ্রহণ করবেন জয়নগর আলিয়া মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা ফারুকুজ্জামান মোল্লা সাহেব দামাত বরকাতুহুম। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, সামনে উপবিষ্ট যে সমস্ত প্রাণপ্রিয় মুসল্লিয়ান কিরাম, পর্দার আড়ালের মা বোনেরা, আসলে আমরা সকলেই অবগত আছি আজকে এখানে কেন প্যান্ডেল করা হইল, কেন মাইক চলতেছে, কেন রাস্তায় রাস্তায় আওয়াজ কেমন হয়ে গেল, রাস্তায় এতগুলো লাইট কেন জ্বলতেছে, এটা আমরা আসলেই অবগত আছি যে আজকে এখানে একটা মাহফিল, বাৎসরিক মাহফিল। আসলে এই বরকতময় মঞ্চে আমাকেও কথা বলার সুযোগ দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে আমিও কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ।
আসলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণায় যারা এই প্যান্ডেলে ঢুকবে তারাই জান্নাতি মানুষ, ঠিক না ঠিক? সন্দেহ আছে নাকি? এটা আগামীকাল এই জমিনটা কিন্তু এত দামি থাকবে না, আজকে যেহেতু এত দামি। এজন্য কোরআনের কথা যারা বলবে তারাও দামি, কোরআনের কথা যারা শুনবে তারাও দামি, কোরআনকে যারা মুহাব্বত করবে তারাও দামি, আর কোরআনের জায়গায় কোরআনের মজলিসে যারা বসবে তারাও দামি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে উদ্দেশ্য করে বললেন, হে সমস্ত সাহাবা আজমাইনরা, তোমরা সকলেই বেহুদা ঘোরাফেরা না করে জান্নাতের বাগানের ভিতরে বসে যাও। সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এটা দীর্ঘদিন পর্যন্ত শুনেছি, মৃত্যুর পরে হাসর হবে, নাসর হবে, পলসুরত হবে, মিজান হবে, সব কিছু হওয়ার পরেই তো এরপরে জান্নাত জাহান্নাম হবে, জান্নাতের বাগান কোনটা হবে, জাহান্নামের বাগান কোনটা হবে, কিন্তু দুনিয়ার থেকে আবার জান্নাতের বাগান কোনটাকে বলা হয়? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে ইশারা দিয়ে বললেন, যেখানে কোরআন হাদিসের কথা হয়, আলোচনা হয়, নিঃসন্দেহে সেটাই জান্নাতের বাগান বলে ঘোষণা করেছেন। কে বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে এই মহল্লার মানুষ অনেক দামি, ইচ্ছা করলে তো মমতাজকে নিয়ে এখানে একটা গানের প্যান্ডেল করতে পারত। দেখতেন কি পরিমাণ মানুষ এখানে টাকা দিত, অর্থ দিত, শ্রম দিত, পরামর্শ দিত, এখানে আসতো কারণ মমতাজের গান শোনার জন্য। কিন্তু কোরআনের কথা শোনার জন্য অল্প সংখ্যক মানুষকেই আল্লাহ কবুল করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। সবাই তো হিদায়াত আসবে না, যদি সবাইকে আল্লাহ তাআলা হিদায়াত দান করতেন তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব, নাম শুনছেন? এই আবু লাহাব বেঈমান হয়ে মারা যেত না, সে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিল, ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল এই কোরআনের জন্য সবাইকে কবুল করবে না, সবাই এই কোরআনের ময়দানে আসতে পারবে না। কাজেই আমরা যারাই আসব তারাই এই কোরআনের কথাগুলো বিনয়ের সাথে শুনবো। সবার খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ? এজন্য যারা এখানে আসবে প্রত্যেকটা গেটে গেটে ফেরেশতারা তার নামগুলো লিপিবদ্ধ করতেছে, কলম দিয়ে তার নামগুলো কি করতেছে? লিপিবদ্ধ করতেছে। যে আসবে তার গুনাহগুলো মাফ করে দেবে। এজন্য এরা এমন তো কোনো কথা ঘোষণা করা হয় নাই যে আপনি ওই বাদাম চানাচুর চটপটি খাবেন, ওখানে বসলে আপনার জীবনের গুনাহ মাফ, আপনি এখানে বসছেন তো আপনার জীবনের গুনাহ মাফ। এর ভিতরে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আমরা এমন একজন নবীর উম্মত হতে পারছি, এটা আমাদের জন্য সৌভাগ্য। অন্য অন্য নবীরা পর্যন্ত আর সে আজিমের মালিকের কাছে প্রার্থনা করছে, কান্নাকাটি করছে, আল্লাহ শেষ জামানার যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি আমাদেরকে উম্মত বানান। কি বানান? উম্মত বানান। নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সুপারিশ করছে, আর আমরা এত বড় একজন দামি নবীর উম্মত হইলাম, দামি উম্মত হইলাম, এরপরও আমাদের দিলের ভিতর কোনো নাড়াচাড়া খায় না, দিলের ভিতর কোনো অনুতপ্ত হয় না। আমার থেকে মাগরিবের নামাজটা ছুটে গেল, আপনি এই আস্তানা যে মসজিদে যে মাহফিল আজকে, এই মাহফিলে এরকম 1000 মাহফিলে আপনি না আসলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি একটা সিজদা যদি আপনি না করেন তাহলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুন আপনার জ্বলা লাগবে। লাগবে কি লাগবে না? কারণ যদি কোনো ব্যক্তির থেকে এত নামাজ কাজা হয়ে যায়, অর্থাৎ জোহরের নামাজ টাইম মতো পড়তে পারে নাই, একটু পরে পড়লো কিন্তু সে টাইম মতো পড়লো না, তার সাজা হবে কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে আপনি বলেন, আমি 40 বছর হায়াত পাইলাম, 50 বছর হায়াত পাইলাম, 60 বছর হায়াত পাইলাম, এই হায়াতের জিন্দেগানির ভিতরে আমি কি পরিমাণ আমার রবের সাথে আমি গাদ্দারি করলাম, কি পরিমাণ আমি আল্লাহর সাথে নাফরমানি করলাম। মাগরিবের আজান হইল, আমি সেই আপনারা জানেন না যে আজানের সময় জানেন কারা বেশি ঘাউ ঘাউ করে? বলতে পারবেন? যখন আজান হয় তখন কুকুরগুলা কিন্তু বেশি ঘাউ ঘাউ করে, আর কিছু মানুষ নামে কিছু কুকুর আছে, এরা আজান হওয়ার পরেও মসজিদ অতিক্রম করে চলে যায়। আছে কি আছে না?
আপনাদের সমাজে কি আছে? আছে, অবশ্যই আছে। কারণ এই আজান তার কাছে ভালো লাগে না। কুকুরকে তো আল্লাহ তাআলা সিজদা করার কথা হুকুম দেন নাই, একটা গরুকে আল্লাহ তাআলা সিজদা করার হুকুম দেন নাই, একটা বিড়ালকে আল্লাহ তাআলা সিজদা করার হুকুম দেন নাই, একটা মহিষকে, একটা গরুকে, একটা দুম্বাকে, একটা গাছকে পর্যন্ত আল্লাহ তাআলা সিজদা করার হুকুম দেন নাই। কিন্তু ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র মানুষকে এবং জিনকে আল্লাহ তাআলা সিজদা করার হুকুম দিয়েছেন। কিন্তু আমরা তারাই গাদ্দারি করতেছি, তারাই কি করতেছি? গাদ্দারি করতেছি। তাহলে আমার থেকে কি পরিমাণ ফজরের নামাজ তরফ হয়ে গেল, আমার থেকে কি পরিমাণ আসরের নামাজ তরফ হয়ে গেল, আমার থেকে কি পরিমাণ মাগরিবের নামাজ তরফ হয়ে গেল, আমার থেকে কি পরিমাণ ফজরের নামাজ তরফ হয়ে গেল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়াছেন, ওই কপাল তো, ওই যে কপাল আমার রবের সিজদা করে না সেটা আমার উম্মত হতে পারে না। একথা কে বলছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার যে উম্মত আমার রবের কদমে সিজদা করতে পারবে না, সিজদা করবে না, সে আমার উম্মতই হতে পারে না। কিয়ামতের ময়দানে আমি তো তাকে সুপারিশ করব না। দেখেন নাই, আপনার একটা সন্তানকে আপনি 5 বছর পর্যন্ত ইউনিভার্সিটিতে পড়ান, ভালো ভালো কলেজে পড়ান, বিভিন্ন জায়গায় পড়ান, যদি সে পাস না করতে পারে তাহলে আপনি রাগান্বিত হন, আমার এই ছেলের জন্য আমি জায়গা বিক্রি করলাম, গাড়ি বিক্রি করলাম, বাড়ি বিক্রি করলাম, এত লাঞ্ছিত হলাম, বঞ্চিত হলাম, এরপরে আমার ছেলে আজকে পাস করতে পারলো না, যা এমন ছেলে আমার আর প্রয়োজন হয় না, এই ছেলেকে আমি ত্যায্যপুত্র করে দিলাম। এমন আওয়াজ সন্তানের সাথে বাপ করে কি করে না? অবশ্যই করে। আর আমি আমার আল্লাহ তাআলা আমাকে 30 বছর পর্যন্ত খাওয়াইলো, 40 বছর পর্যন্ত আমাকে খাওয়াইলো, 100 বছর পর্যন্ত আমাকে হায়াত দিল, খাওয়াইলো, লালন করলো, পালন করলো, এত কিছু করার পরেও আমি আমার আল্লাহকে কি দিলাম, আমার রবকে আমি কি দিলাম? যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার আমলনামা বলবেন, তোমার আমলনামা তুমি আমাকে দেখাও, খোলো, যখন বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামায় জন্য তুমি যথেষ্ট, তোমার বিচার করার জন্য তুমি যথেষ্ট। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার উম্মত হন, দেখবেন আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, জোহরের নামাজ নাই, ফজরের নামাজ নাই, যাকাত নাই, ফিতরা নাই, ওয়াজিব নাই, সুন্নাত নাই, কোনো কিছুই নাই। তাহলে আপনি বলেন এই নবী কি আমার আপনাকে সুপারিশ করবে? করবে নাকি বলেন? যখন ম্যাজিস্ট্রেট আমার কেসের ফাইল দেখবে, দেখার পরে যদি দেখে যে একে বাঁচানোর কোনো লাইন আছে, দেখি একে বাঁচানোর কোনো লাইন আছে কিনা, যখন দেখবে যে কোনো প্রকারের কোনো লাইন নাই, এটা লাইন হারা হয়ে গেছে, তখন সে কি করবে? ম্যাজিস্ট্রেট কি করবে? আপনাকে সিগনেচার করে দেবে, যাও আসামিকে ভিতরে ঢুকাই দাও, এর বাঁচার কোনো লাইন নাই। যেখানে উল্টাচ্ছি সেখানে দেখতেছি ও দূষিত, যেখানে দেখতেছি সেই অপরাধী, তাহলে আমি কিভাবে ওকে বাঁচাবো? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখবেন আমার একটা বান্দার কোনো হজ নাই, কোনো একটা যাকাত নাই, কোনো একটা ওয়াজিব নাই, কোনো একটা সুন্নাত নাই, ওযু নাই, গোসল নাই, এমন সন্তান আমাদের অত্র এলাকার ভিতরে আছে যে আজ পর্যন্ত 40 বছরের ভিতর, 30 বছরের ভিতর, 20 বছরের ভিতর ফজরের নামাজের ওযু কেমন ভাবে করে সেটাও সে জানে না। এমন সন্তান আমাদের এই খায়রাট গ্রামে আছে নাকি বলেন? আছে নাকি বলেন? বাবা আছে তো, অবশ্যই অবশ্যই আছে। তাহলে আমার দিলের ভিতর কেন নাড়াচাড়া খায় না? আমার দিলের ভিতর কেন অনুতপ্ত হয় না? আমার তো একজন রব আছে। আমার আব্বা তো আমাকে একদিন বলেছিল যে বাবা তোমার কিন্তু এই লাইনে থাকতে হবে, তোমার কিন্তু হাফেজ হইতে হবে, আলেম হইতে হবে। একদিন আমার আব্বা আমাকে বলেছিল, মাত্র একদিন। আলহামদুলিল্লাহ, আমি সেই একদিনের কথার পরেই আমি বুঝে ফেলেছি আমার এই লাইন ছাড়া আর কোনো লাইন নাই। আমার কি এই লাইন ছাড়া আর কোনো লাইন নাই। বোনরা মাদ্রাসায় পড়েছে, সবাইকে মাদ্রাসায় পড়াইছে, আমারও তো মাদ্রাসায় পড়তে হবে। তাহলে আমি বুঝে ফেলাইছি। তাহলে আপনি আপনার সন্তান কেন বোঝে না? আপনি বাপ হয়ে আপনার ছেলেকে কেন বোঝেন না যে সন্তান তোমার কিন্তু এই লাইনে পড়তে হবে, এই লাইনে চলতে হবে, এই লাইন ছাড়া আর কোনো লাইন নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যুগ যুগ ধরে
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনরা যুগ যুগ ধরে মেসওয়াক করেছে। আলহামদুলিল্লাহ আমি মেসওয়াক করি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনরা যুগ যুগ ধরে তাসবিহ গুনছে। আলহামদুলিল্লাহ আমিও তাসবিহ গুনি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনরা যুগ যুগ ধরে যাকাত দিয়েছে। আলহামদুলিল্লাহ আমরাও যাকাত দেই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনরা যুগ যুগ ধরে কি করেছেন? উমরা হজ করেছেন। আলহামদুলিল্লাহ আমরাও নিয়ত করেছি। তাহলে আমি আমারটা বলে দিলাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনরা বড় লম্বা পাঞ্জাবি গায়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমিও বড় লম্বা পাঞ্জাবি গায়ে দিয়েছি। ঢেলা ঢালা পোশাক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনরা বড় ঢেলা পোশাক পরিধান করেছে। আলহামদুলিল্লাহ আমিও তো ঢেলা পোশাক গায়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ তা কি বললাম যে আমরাও কি করেছি? আমরাও তো এরকম সুন্নতি পাঞ্জাবি গায়ে দিয়েছি। তাহলে আমি আমারটা বোঝাই দিলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনরা যুগ যুগ ধরে দাঁড়িয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ আমিও দাঁড়িয়ে রেখেছি, জীবনে কোনোদিন দাঁড়িয়ে খুর দেই নেই। আমি আমারটা বোঝাই দিলাম, আপনি আপনারটা বোঝাই দেন। আমি কি করছি? আমি আমারটা বোঝাই দিলাম, আপনি আপনারটা বোঝাই দেন। একদিন দোকানে গেছি, শুনছি উস্তাদে মুহতারাম বলেছিলেন যে বাবা তোমরা সকলেই কি করবা, মানে ঢোল্লা পোশাক গায়ে দেবা। সুন্নতি পোশাক কোনটা? ঢোল্লা পোশাক, যেটা গায়ে দিলে ভালো লাগবে। এমন প্যান্ট মানুষ পরে যে বসতেও কষ্ট হয়। আলহামদুলিল্লাহ আমরা দেখেন কি সুন্দর লুঙ্গি পরি, আমাদের বসতেও অনেক সময় কষ্ট হয় না। দোকানে যে বললাম ভাই আপনার দোকানে সব থেকে বড় সরানো কোনো লুঙ্গি আছে কিনা? দোকানদার ভাই বললো আলহামদুলিল্লাহ হুজুর আছে। দেখেন যেদিনকে শুনছি যে চিপা কোনো প্যান্ট পরা যাবে না, যেদিনকে শুনছি মানে কোনো টাইট ফিটিং কোনো প্যান্ট পরা যাবে না, আলহামদুলিল্লাহ ওই দিনকের থেকেই ওই চাপা প্যান্ট বাদ দিয়ে দিছি। তখন দোকানে গেলাম, বড় সরেনের লুঙ্গি ইনশাল্লাহ কিনে আনছি। সেই লুঙ্গি পরছি, বৈশেও মজা, হাইটেও মজা, বাথরুম করেও মজা, পিসাব করেও মজা, মজা আর মজা। আর বর্তমান সমাজে এমন পোশাক তৈরি হয়েছে, আপনি দাঁড়াইতেও পারেন না, বসতেও পারেন না, পিসাবও করতে পারেন না, বাথরুমও করতে পারেন না। কি একটা মহা মুসিবত, ঠিক না ঠিক? আসলে দাওয়াতি মেহমান আমাদের উপস্থিত হয়েছেন। এটা আমি যেখানেই বয়ান করতে যাই আলহামদুলিল্লাহ, গতকালকে এক জায়গায় বয়ান করেছিলাম কারি সাইদুল ইসলাম আসাদ ভাইয়ের সাথে। আসলে মানে বক্তাকে মঞ্চে বসায় রেখে কথা বলা, এটা আমি মনে করি এটা আমার শানের খিলাফ। উলামায়ে কেরাম আসবে, বক্তা বয়ান ছেড়ে দেবে, এটাই উত্তম আদর্শ। বক্তা বসে রয়েছে, বয়ান করতেই আছে, আর বক্তার এই বসতে ঘুমাই এসে গেছে। এটা আমরা করবো না ইনশাল্লাহ। টাইম লিখে দেবেন, যারা উপস্থাপনা করেন বক্তাদেরকে টাইম লিখে দেবেন যে ভাই আপনার সময় এই কয়টা পর্যন্ত, বক্তা তার টার্গেট মধ্যে ইনশাল্লাহ বয়ান করবে। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। আমি আপনাদের এলাকার ছেলে, আপনারাও আমাদের কেউ চাচা, কেউ আমি কারো ভাতিজা, সবাই দোয়া করবেন তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন জীবন ভর যে কদিন হায়াত দারাজ করে কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে পারি, কোরআনের বাহক হিসেবে আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। একটা কথা বলে শেষ করবো ইনশাল্লাহ। আমি আলহামদুলিল্লাহ এই বছর প্রায় 30টির উপরে মাহফিল করছি। আমি সব জায়গা মাহফিল কর্তৃপক্ষকে বলি যে আমার নামে কখনো হাফেজ বা মওলানা কোনো কিছু লাগাবেন না। আমরা হলো কি উম্মতের ফেরিওয়ালা, তরুণ বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এত কিছু না বললে হয় না। এটা আবার কিসের জন্য বলা লাগবে? আমরা উম্মতের ফেরিওয়ালা। আমাদের আসরের পরে ডাক দিলে ইনশাল্লাহ যাবো, মাগরিবের পরে ডাক দিলেও যাবো, রাত 10টা পরে ডাক দিলেও যাবো। রাত 10টা পরে যে বয়ান করে সে অনেক বড় দাবি ব্যক্তি হয়ে গেছে। আর আসরের নামাজের পরে একজন আপনাদের অত্র এলাকার মানে মসজিদের ইমাম সাহেব বয়ান করলে সে ছোট হয়ে যাবে, এটা কিন্তু কোনো কোরআন সুন্নাহর ভিতর নাই। কোরআন সুন্নাহর ভিতর যে যখন আলোচনা করবে সেই দামি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।